হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানেই তো পিঠে পায়েসের ব্যাপার, তো সবার ঘরে ঘরেই তো এই তোড়জোড় শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমিও পিঠে তৈরি করব। তো আমাদের আবার গতকাল থেকেই পৌষ পার্বণ শুরু হয়ে গেছে। তো গতকাল ওই আজকে পিঠে বানানো হয়েছিল, তো ওটা আমাদের তৈরি করে আবার ওই ভাতের হাঁড়ির মধ্যে রাখতে হয়। অনেক কিছু ব্যাপার নিয়ম আছে হিন্দুদের, যেগুলো যা। তো যাই হোক, আর আজকে হচ্ছে পুলি পিঠে বানাতে হয়। তো আজকে ফুলকপির পিঠে বানাবো, আর ওই নারকেলের ছাই মেরে একটা যে পিঠে হয়, তো ওটা বানাবো। আজকে আর দুধ পুলি কিছু করবো না। তো ওই দুই রকম পিঠে বানাবো। আর এখন স্নান দান করে ছাদে এসেছি, এবার গিয়ে পিঠের তোড়জোড় শুরু হবে। তো নারকেল অলরেডি কুড়ে রেখে দিয়েছি, আর ওই তরকারিও বানানো হয়নি, তবে তরকারিটা কেটে কুটে একদম রেডি করে সব রেখে দিয়েছি মশলা টশলা করে। তো গিয়ে এবার একটু মাথার চুলটা শুকিয়ে নিচ্ছি, স্নান দান করলাম যেহেতু। তো চুলটা শুকিয়ে নিয়ে এবার নিচে যাব, গিয়ে তারপরে তরকারিগুলো বানাবো। তার আগে একটু কিছু খাবো, কারণ সকালে আর কি ভাত খেয়ে নিয়েছি। আজকে যেহেতু শাশুড়ি মায়ের একাদশী, তো হাজব্যান্ড বেরিয়ে গেল, আর ও আজকে ভাত নিয়ে গেল। তো ভাত আজকেও খেয়ে যায়নি, কারণ কালকে যেহেতু পিঠে তৈরি করেছি, পিঠে ছিল, তো পিঠে খেয়ে গেছে আর ভাত নিয়ে গেল। আর ছেলে আমার পিঠে খায় না, তো একেবারে ওই জন্য আর কি ওই সকালে ছেলেও ভাত খেয়ে নিয়েছে, আমিও ভাত খেয়ে নিয়েছি। তো ভাতটা খেয়ে একেবারে স্নান দান করে এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসেছি একটু রোদ্দুরে। তারপরে পিঠে বানাতে হবে। তারপর ওই পিঠেগুলোকে আবার ওই ভাতের হাঁড়ির মধ্যে কয়েকটা দুটো হোক বা চারটে, যাই হোক, ওই পিঠে বানিয়ে ভাতের হাঁড়ির মধ্যে রাখতে হবে। মানে গতকালের যে পিঠে বানিয়েছিলাম সেটাও আছে, আবার আজকে যেটা বানাবো সেটাও রাখতে হবে আর কি। আর আগামীকাল আছে আমাদের লক্ষ্মী পূজা। তো আমাদের বছরে ওই একটাই ধান দিয়ে লক্ষ্মী পূজা হয়, নতুন ধান দিয়ে যে লক্ষ্মী পূজাটা হয়, তো গতকাল হবে। তো এই সব রিচুয়ালস আমাদের এই পৌষ সংক্রান্তি উপলক্ষে 3 দিন ধরে আর কি পার্বণ চলতে থাকে। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে থেকে না নতুন ছাদে জামা কাপড় মেলতে শুরু করে দিয়েছি, কারণ গতকাল ওই মিস্ত্রি আর কি এই সিঁড়িটা তৈরি করলো, এই যে সিঁড়িটা ইট দিয়ে গেঁথেছে আর কি, তৈরি করলো। তো সাথে সাথে আর কি ওই তারগুলোও লাগিয়ে দিয়েছে, আর ওটা হুকগুলো আগেই করে রেখে দিয়েছিল, তো কালকে লাগিয়ে দিয়েছে তার। আর বর্মশাই একটা সকালে লাগালো, এই তারটা সকালে বর্মশাই লাগালো, আর এই তারটা গতকাল আর কি মিস্ত্রি লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তা ছাদ উদ্বোধন করে ফেললাম আর কি, নতুন ছাদ কাপড় জামা মেলে দিয়ে। আর প্রচুর পরিমাণে ধুলো, কারণ কালকেই তো কাজটা বন্ধ হয়েছে। আর আমি না ওই ছাদ আর পরিষ্কার পরিচ্ছন্ন এখন করতেই পারছি না, কারণ এই যে পার্বণ চলছে, তো পার্বণ মিটে যাক ভাবছি একদিন একটু ছাদটা অন্তত পক্ষে ঝাড় দেবো। আর এত পরিমাণে ধুলো, একটা ভারী বৃষ্টি হলে সব কিছু ধুয়ে গেলে তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে আর কি। আর কিছু করার নেই, কারণ এই তো ঘর সব বাঁশ লাগানো আছে। গত পরশুদিন তো শুধুমাত্র এটা ঢালাই হয়েছে, তো এখন তো থাকবে 20-25 দিন। তো সেই কারণে আর কি এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না, তবে ছাদটা একটু ঝাঁট দেবো, কারণ প্রচুর পরিমাণে ধুলো। আর একটু হাওয়া দিলে পুরো জামা কাপড় একেবারে ধুলোয় ভর্তি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার নিচে চলে যাব। ছাদ থেকে নিচে চলে এসেছি, এই তো এখানে নারকেলটা ছাই মেরে নিলাম, আর ওই খেজুরের গুড় দিয়ে দিলাম আর কি। খেজুরের গুড় দিয়ে করে না বেশ ভালো লাগে আর কি, খেজুরের গুড়ের একটা ফ্লেভারটা পাওয়া যায়। আর এই পিঠেটা খেতে গুঁড়ো লাগবে না, তো এমনি খাওয়া যাবে, কিন্তু মিষ্টি পুর দেওয়া আছে থাকবে। আর এদিকে করবো পিঠে ফুলকপির তরকারি আর কি। তো এই তো ফুলকপি আর এখানে আলুটা ভাজছি। আর কথা হচ্ছে এই ফুলকপির পিঠের তরকারিটা আর কিছু মটরশুঁটি দিলে ভালো লাগে, তবে মটরশুঁটিটা নেই যেখানে, আর কিছু করার নেই। আর বড় মশলাটা বলাও হয়নি আনার কথা। তো যাই হোক, ফুলকপি আলু দিয়েই হয়ে যাবে। তো এদিকে তো নারকেল পুরটাও রেডি হয়ে গেছে, আর ওদিকে ফুলকপির তরকারিটাও হয়ে গেছে। তো এই যে ফুলকপির তরকারি, তো আমি খুব একটা ভালো পারি না, তো যেমন পেরেছি করেছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই তো এখানে গুঁড়ি মেখেছি কিছুটা, আর কিছুটা এই যে এখানে মাখছি। তো মাখতে মাখতে হঠাৎ আবার বড়মশাই ফোন করলো, তো আমাদের ঠাকুরমশাই আর কি ব্রাহ্মণ, ফোন করতে বলেছিল, আমি গিয়ে ফোনটা করলাম আর কি।
তো আমাদের ঠাকুরমশাই আর কি মানে বড়মশাইকে ফোন করেছে, উৎসবের বাবাকে ফোন করেছে, তো ফোন করে বলছে যে বৌদিকে একবার ফোন করতে বলো, বৌদির সঙ্গে দরকার আছে। আমি বলছি কি দরকার, তো সাথে সাথে ফোন করেছি, তো মানে ঠাকুরমশাইয়ের বাবার ফোনে আবার ফোন চলে গেছে। তো যাই হোক, আমি বললাম যে কাকাবাবু তাহলে আছে একবার দিন, মানে সবিতাব্রত আর কি, আমাদের ব্রাহ্মণের নাম হচ্ছে সবিতাব্রত। তো যাই হোক দিলেও মানে বল ওই কথাটা বলবার জন্য সেটা আমাদের উৎসবের বাপিকেও বলা যেত যে পরশু দিন মনসা পুজো করবো না, কালকে লক্ষ্মী পুজো রাত্রে হবে আর দুপুরে মনসা পুজো করে দেবো, এই কথাটা বলাই যেত ওকে। তো আবার ফুরিয়ে বলেছে যে উৎসবের মাকে ফোন করতে বলো, আমার দরকার আছে। তো কী জ্বালা। তো যাই হোক আমি আবার ছুটে গিয়ে ফোন, আমার এই কাজের মধ্যে একটা ডিস্টার্ব হলো। তো যাই হোক এখন চটপট করে গুঁড়িটা মেখে নিই। তো এখানে একবার পিঠে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে এই তো তৈরি করছি। আর এখানে তো এই তো তরকারির পিঠে, এই নারকেলের পিঠে কটা করে নিয়ে এই তরকারির পিঠে কটা করবো আর কি। পিঠে তো বানাচ্ছি, কিছু পিঠে বানানো হয়েও গেছে, নারকেলের পিঠেগুলো হয়ে গেছে, আর এখন না তরকারির পিঠেটা বানাচ্ছি। আর ছেলেটা শ্রীরামপুর পড়তে গেল, তো ওকে বললাম বাবু দুটো পিঠে খাও, ও একেবারে পিঠে খেতে চায় না। ও শুধুমাত্র ওই ডিম সিদ্ধ করে দিলাম, ডিম সিদ্ধ খেয়ে গেল। আর হুটোপাটি করছিল, তো ডিমটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি, একটু হাফ বয়েলের মতো হয়েছিল। তো বললাম বিট লবণ দিয়ে একটু দিয়েছি, বলছে মা খুব ভালো লাগছে খেতে। হাফ বয়েল ডিম একটু খেতে ভালো লাগে, গরম গরম একটু বিট লবণ দিয়ে খেলে ভালো লাগে। তো এইভাবে করে দিলাম, খেয়ে গেল। আর না হলে তো ওর আস্তে আস্তে রাত্রি 10:30 পৌনে 11টা বেজেই যাবে। তো মাস্টারমশাই ছুটিয়ে দেন ওখান থেকে 9:30টার ওপর, 9:45টার কাছাকাছি ছুটিয়ে দেন। তারপরে ওর ওই হাওড়া থেকে একটা ওই 9:30টায় ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে আসে আর কি, অনেক রাত হয়ে যায় আসতে ছেলের আমার। তো এই এত শীতের রাতে আমাদের কামারবন্ধু স্টেশন একেবারে নিস্তব্ধ হয়ে যায়। মানে আমাদের কডলাইন দিয়ে, মানে কডলাইনের কোনো প্যাসেঞ্জার হলে যদি ওই মধুসূদনপুর স্টেশনে নামে কোনো সমস্যা হয় না, কারণ মধুসূদনপুর স্টেশনে হচ্ছে মানে ছানা সমস্ত সব ছানা নিয়ে যায়, তো এখানে গোয়ালার পাড়া অনেক রাত পর্যন্ত ভিড় থাকে, কিন্তু কামারকুণ্ডু স্টেশন একেবারে ফাঁকা। তো সেই কারণে না একটু মানে সন্ধ্যা পর থেকেই ফাঁকা হয়ে যায় কামারকুণ্ডু স্টেশনটা এরকম। তো সেই জন্য একটু আর কি হয়, অসুবিধা হয়। তো একা হাতে বানাচ্ছি, তো সময়ও লেগে যাচ্ছে অনেকটা, তো কিছু করার নেই। শাশুড়ি মার হাত ভাঙা, তো উনি বলছিলেন যে আমি একটু চেষ্টা করবো, তৈরি করব, দেখবো পারি নাকি। আমি বললাম না, করতে হবে না। তারপরে উনি পিঠে তৈরি করে আমাদেরকে খাওয়াতে গিয়ে যদি হাতে ব্যথা পেয়ে যান, তখন সারা পাড়াময় বলে বলে বেড়াবেন ওদের জন্য আমি আর কটা খাই, ওদের জন্য পিঠে বানাতে গিয়ে আমার হাতে ব্যথা পেয়ে গেছে। তো আমি বললাম না, আপনাকে বানাতে হবে না, দরকার নেই। আমি ঠিক রাত্রি 10টা পর্যন্ত, 11টা পর্যন্তও করতে পারবো, আমার ছেলে যতক্ষণ না আসে। এই হচ্ছে ব্যাপার। তো চটপট করে বানাই, এক এক করে করতে অনেক সময় লেগে যাবে। তখন সময় হচ্ছে 8:20। তো এখানে লাস্ট ফিনিশিংটা চলছে, মানে শেষ যে এক ঝাঁঝরি পিঠে সেটা করতে দিয়েছি, এক ঝাঁঝরি নয়, ওই 8-10টা মতো হবে আর কি। তো ওটা সিদ্ধ বসিয়েছি। আর তরকারি পিঠেটা না খুব বেশি দেওয়া যায় না, নারকেলের পিঠেটা একটু বেশি সিদ্ধ দিলেও অসুবিধা নেই, ভাঙার ভয় থাকে না, কিন্তু তরকারির পিঠেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে অল্প অল্প করেই সিদ্ধ করতে হচ্ছে, 4বার করে সিদ্ধ করলাম অল্প অল্প করে। তরকারির পিঠেটা আর নারকেলের পিঠেটা 2বারে হয়ে গিয়েছিল। তো যাই হোক, বর্মশাই সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিয়ে চলে গেছে। এখানে সব পিঠে টিঠে রেখেছিলাম, কিন্তু ও সব নিয়ে চলে গেছে, শুধুমাত্র এটাই হচ্ছে, ওটা আমি ডিসে করে নিয়ে চলে যাবো আর কি। ওখানে নিয়ে চলে গেছে, কারণ এখানে তো রাখা যাবে না, টালির ঘর যেহেতু। এখানে মানে গত বছর কী হয়েছে, গত বছর মানে 3 দিন না 4 দিন দুধ পুলি বানিয়েছি, কিন্তু 4 দিনই খেতে পারিনি, এরকম অবস্থা। মানে তো মানে বানিয়ে রেখে গেছি যে রাত্রে খাবো, কিন্তু তার আগে এই মানে টালির চালের তো পোড়ল ফাঁকা, ওখান দিয়ে আর কি গন্ধগোকুল এসে খেয়ে গেছে।
তো আর একবার দেখছি এরকম বানিয়ে রেখেছি, মানে রেখে জাস্ট খালি এই করবো, শুনছো, এই তরকারিটা নিয়ে যাবে এসে একবার, এই কড়াই সিদ্ধটা ওটা আমি খেয়ে নেবো আর কি, আমি আর পিঠে টিঠে খাবো না। তো যাই হোক আর একবার এরকম মানে বানিয়ে রেখে জাস্ট খালি মানে হাতগুলো ধুতে গেছি যে এসে নিয়ে চলে যাবো, ওরকম তো করে মানে তার মধ্যেই বানিয়ে রাখার সাথে সাথে এসে একদম নষ্ট করে দিয়েছে। তো সেই কারণে এখানে আর কিছু খাবার দাবার ভালো মন্দ কেন রাত্রের দিকে কিছু রাখা হয় না, আর খাওয়াও হয় না। খাওয়া দাওয়া তো ওখানে এমনি বারান্দাতেই করা হয়, আবার এখন ঠান্ডা লাগছে বলে ঘরে খাওয়া হচ্ছে। তো এটা হলে নিয়ে চলে যাব, ঘরটা বন্ধ করতে হবে না, এক্ষুনি নিয়ে চলে যাবো আমি। তো এটা হলেই মোটামুটি কমপ্লিট হবে, এবার গিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। ও দুটো আমি দুটো খেয়ে নেবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো, কারণ সারাদিনের ধকল আর সইছে না। আর উঠেওছি তো ভোর 4টের দিকে, আবার কালকেও উঠতে হবে আর কি, 4টের সময় উঠতে হবে, উঠে ওই একই রিচুয়ালস, ওই সমস্ত আশিবাসি কাজ করে তারপরে পৌষ আঁকলানো এই সমস্ত সব ব্যাপার আছে। আবার কালকে আছে, আগামীকাল আছে আমাদের লক্ষ্মী পূজা, সেই সমস্ত সব ঝামেলা আছে সারাদিন। তো কালকে রাত্রি পর্যন্ত আর কি চলবে ব্যস্ততা, তারপর একটু রিলিফ পাবো, এই হচ্ছে ব্যাপার। আর মিস্ত্রি লাগা তো আজকে থেকে বন্ধ হলো, আর সেই এখন 20-22 দিন তো জল ছাদে ধরে রাখা থাকবে, তারপরে আর কি জল খুলবে, তারপর আর কি আবার প্যারাপিটটা গাঁথলেই মোটামুটি এবছরের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর প্লাস্টার এখন করতে পারবো না, কারণ এখন সম্ভব নয়, লার্জ অ্যামাউন্টের একটা খরচ হয়ে গেল, এখন আর পারা যাবে না। তো যাই হোক এই পিঠেটা এবার নামিয়ে নেব, আর আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।